বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামের জোড়া খুনের এই ঘটনায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে পুরো এলাকায়। মঙ্গলবার সকালে জানালা দিয়ে তাদের মরদেহ দেখতে পান স্বজনরা। খবর পেয়ে লাশ উদ্ধার করে পুলিশ। রাতে যে কোনো সময় তাকে খুবই হত্যা করেছে। চলে গেছে, আমরা তদন্ত আছে। এগুলো তথ্য পাওয়া যাবে, একটা মোটরসাইকেল না, এটা জানতে পারছে। তদন্ত শুরু হয়েছে বলে জানায় পুলিশ। 16 সেপ্টেম্বর সকালে নিজ বাড়ি থেকে মা ও ছেলের রক্তাক্ত মরদেহ উদ্ধার করে পুলিশ। পরিবারের সদস্য হারিয়ে বিলাপ করছেন স্বজনরা। তাদের আহাজারিতে ভারী এলাকার পরিবেশ। নিহতরা হলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও ছেলে ইমরান হোসেন। বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর বটতলা গ্রামে রাতের খাবার শেষে ঘুমিয়েছিলেন কুয়েত প্রবাসী ইদ্রিস আলীর স্ত্রী রানী বেগম ও ছেলে ইমরান। স্বজনরা জানান, হত্যার পর বাড়িতে থাকা স্বর্ণালংকার, নগদ টাকা ও মোটরসাইকেল লুট করে নিয়ে যায় দুর্বৃত্তরা। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার করে শাস্তির দাবি তাদের। আমার কথা হলো এটাই যে যারা অপরাধী এবং ধরতে হবে এবং পুনরায় তাকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে। আজকে আমার ভাগ্নির সঙ্গে লাঠির সঙ্গে হচ্ছে, কালকে আর একজনের সাথে হতে পারে। বর্তমান দেশের প্রেক্ষাপট অনুযায়ী এক তদন্ত যেন কোনো বিঘ্ন না ঘটে। আমি তো কোনো ঘুমাতে পারছি না ভাই, 2-4 এলাকার লোকের কারোর সাথে কোনো শত্রুতা নেই ভাই। খবর পেয়ে পিবিআর ক্রাইম সিন ইউনিট ঘটনাস্থল পরিদর্শন করে। এখন তত পাই, আমাদের তদন্ত আছে, পরে আমরা জানতে পারবো। আশা করি ঘটনা উদ্ধার হবে। ঘটনার পর থেকে হাসান নামে 14 বছর বয়সী ইদ্রিস আলীর পালক ছেলে নিখোঁজ আছে। দরজা খোলা যায় না, খুব টাইট। খুলে যা দেখেছি আমি বারান্দা করে আসা। কে করলো, কারা করলো, এখন ঘটনা হলে আমার বোন ভাগ্নার ভালোভাবে তদন্ত করে সুষ্ঠু বিচার চাই।